গোবিন্দ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দের নাম রে ভজ গোবিন্দম गोविंद की महिमा गाके गोविंद के महिमा जागे प्रेम के युष पर भाग लगा के जीवन अपना सफल बना लो जीवन सफल बना लो भजन हरि का नाम रे भजो गोविंदम भज गोविंदम भज गोविंद नाम रे हरि हरि गोविंद भज गोविंदम भज गोविंदम भज गोविंद नाम रे भज गोविंदम গোপাল সেবা গোপালকে ভালোবাসতে হবে গোপাল কি খায় কালকে দেখলে না একটা বাচ্চা ছেলে কঞ্চির বাড়ি দিয়ে গোপালকে খাইয়ে দিল ভক্তিতে ভগবান খেয়ে নিল তার হাতে তাহলে তুমি দিলে খাবে না তুমি যদি ভক্তি করো তবে তো খাবে আর তুমি যদি ভক্তি না করো তোমার হাতে কেমন করে গোপাল খাবে একদিনে দিয়ে দেখেছো যে গোপাল আয় ভাব বাবা আমার বাড়িতে আয় তুই একটু খা করনি আস্তে আস্তে তুমি করনি তুমি কি করেছো তুমি কি করেছো না তুমি মায়ার সংসারে শুধু মায়ার সংসার করেছো এই যে মায়েরা প্রতিদিন স্নান করে দুটো তুলসী পাতা নেবেন গোবিন্দের দুটি চরণে দুটি তুলসী পাতা দেবেন কেমন করে দেবেন এই যে পাতা কি করে দিতে হয় তত্ত্ব হবে তো নাকি না তত্ত্ব হবে না হবে বেশ এই দিকটা দিতে হয় না এই দিকটা দিতে হয় বলো দেখিনি এই দিকটা দাও নাকি এই শীত দিকটা দাও এদিকে শির আছে এই দিকটা দাও ও বলছে এই দিকটা দেয় আর তুমি কোন দিকটা দাও সত্য কথা বলবে যেটা দাও সেটা বলো কোন দিকটা দাও এই দিকটা না এই দিকটা এই দিকটা দাও না ও শুনে শুনে বলছো কিরে তুই কোন দিকটা দিস দিস গোপালকে দেয়নি খালি টিভি দেখার সময় আছে মোবাইল ঘাটার সময় আছে গোবিন্দকে দেওয়ার সময় নাই আস্তে আস্তে বাবা গোবিন্দকে দিতে হবে গোবিন্দকে না দিলে পাওয়া যাবে না এই দিকটা খুব সুন্দর করে চন্দন দিয়ে দিতে হবে গোবিন্দের দুটি চরণে একটি একটি করে আর গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে বলতে হবে হে মাধব হে হরি হে মধুসূদন তুমি সুখে থেকো আমি সুখে থাকবো এ কথা বলা চলবে না যখনই বলবে আমি সুখে থাকবো তখন তোমার দুঃখ দেবে আর যদি তুমি গোবিন্দকে বলো গোবিন্দ তুমি সুখে থেকো তাহলে দেখবে তুমি সুখ খুঁজে পাবে মনে থাকবে আর যখনই তুমি বলবে আমাকে সুখে রেখো আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে ভুল কথা হবে গোবিন্দকে বলতে হবে গোপাল এই সংসারটা তোমার এই যে আমার ছেলে মেয়ে এগুলো সব তোমার দেয়া তুমি রক্ষা করো তাহলে দেখবে সে রক্ষা করছে আর না হলে তুমি যদি ভাবো আমার ছেলে আমি রক্ষা করো তোমার আর যদি ভাবো যে এটা গোপালের ছেলে গোপাল রক্ষা করবে গোপালের মেয়ে গোপাল রক্ষা করবে তখন গোপাল বলবে আমার দায়িত্ব দিয়ে দিয়েছে তাহলে আমাকে রক্ষা করতে হবে আর যদি তুমি ভাবো আমার দায়িত্ব তাহলে ভগবান বলবে তাহলে তুই সামলা আর তুমি যখনই গোপালের দিকে দিয়ে দিবে গোপাল বলবে আমার তাহলে আমি দেখি হ্যাঁ মনে থাকবে সেই জন্য তোমরা প্রতিদিন গোপালের চরণে তুলসী পাতা দেবে গোপালকে ভালোবাসবে আর গোপালকে ডেকে বলবে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ
গোবিন্দ রাখো চরণে মোরা তবু চরণে শরণাঙ্গত, ও চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। রাখো চরণে গোবিন্দ রাখো চরণে। আস্তে, আর দরকার নেই, এইটুকু হলেই হবে। পুরো গানটা তোমরা গাইতে পারবে না, আমি গিয়ে দেবো, তোমরা গাইতে পারবে না। এইটুকু যদি তুমি গাও, গোবিন্দের চরণে একটা তুলসী পাতা দিয়ে, একটু ফুল দিয়ে, জবা ফুল দিয়ে কৃষ্ণের পূজা করবে না, রক্ত গাঁদা দিয়ে করবে না। এমনি গাঁদা দেবে, বাসন্তী কালার কিংবা এমনি হলুদ কালারের গাঁদা দেবে, কিন্তু রক্ত গাঁদা চলবে না, জবা ফুল চলবে না, নীল অপরাজিতা চলবে না। কি বললাম? নীল অপরাজিতা ফুল চলবে না। আরেকটা কথা মেয়েরা ভালো করে একটু শুনে নাও, বাসি কাপড়ে কোনোদিন তুলসী তলায় যাবে না। কি বললাম? বাসি কাপড়ে কোনোদিন তুলসী তলায় যাবে না, মা লক্ষ্মী তোমার ঘর ছেড়ে চলে যাবে। আর প্রতিদিন তুলসী তলায় একটু গোবরের নাতা দেবে, গোবর ছোড়া দেবে। কেন? আপনি জানেন না মহারাজ, এখন আমাদের বাড়িতে তুলসী মঞ্চরগুলো সব মার্বেলের হয়ে গেছে, গোবর ছোড়া দেবো কি করে, গোবরের নাতা দেবো কি করে? আরে বাবা, মাটি কিছু না কিছু থাকবে, দেখবে গোড়াটা হলো মাটি আছে, সেখানে একটু গোবর দেবে। কেন গোবর কেন দিতে হয় বলে দেবো কি বলবো না? বলবো, বলে দিই, হ্যাঁ শুনে নাও ভালো করে। আচ্ছা, ভগবানের মন্ত্র কি? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় আছে, মানে প্রথমেই ব্রাহ্মণ, তারপরে গরু, ভগবানের প্রিয়। তাহলে গরুকে ভালোবাসতে হবে। তো গরুকে যেহেতু ভগবান ভালোবাসে, সব দেবতারা গিয়ে গরুর চরণে আশ্রয় নিল, গরু তার দেহে জায়গা দিল সব দেবতাদের। কিন্তু মা লক্ষ্মী বলছে, আমি তো ওই নারায়ণের বউ, আমি যাব কেন? আমি যাব না, অহংকার করলো। এই যে গোবিন্দ কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো অহংকার, একটা হলো চোখের জল। যেই অহংকার করলো, অহংকার করার সাথে সাথে মা লক্ষ্মী, নারায়ণ বলল, তুমি যখন আমার গরুকে ভালোবাসতে পারলে না, আমিও তোমায় ভালোবাসবো না। বাধ্য হয়ে মা লক্ষ্মী তখন গরুর কাছে গিয়ে বলল, মা ও গাভী মাতা, আমায় একটু জায়গা দাও, বলে সব ফিল আপ, সব জায়গায় টোটাল ফিল আপ হয়ে গেছে, নেজের চুলটা পর্যন্ত বাকি নেই, সব জায়গায় দেবতারা ঢুকে গেছে। কোথায় বাকি আছে একটু বলো, বলে আমার পায়খানাটুকু, গোবরটুকু বাকি আছে। মা লক্ষ্মী বলল, তাহলে আমি ওই গোবরের মধ্যেই থাকব। তাই মা লক্ষ্মী গরুর ওই গোবরের মধ্যে থাকে। সেই জন্য কোনো ভক্তিমতী মা যদি একটু গোবর নিয়ে তুলসী তলায় প্রতিদিন দেয়, তার বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করে। একটু উলুধ্বনি, হরিধ্বনি, রাধে রাধে। আর কি, এই যে প্রত্যেকটি ভক্ত ভালো করে শোনো, আর গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়ে সেবা দেবে। সেবা দেওয়ার সময় যেন চোখ থেকে দু ফোঁটা জল পড়ে। আর মনে থাকবে তো, আর হরিনাম করবে। বলে হরি বল বলবো কেন, কৃষ্ণ বলবো কেন, কৃষ্ণ বললে কি হয়? ওরে এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপীরও তো সাধ্য নাই তত পাপ করে। একটা ছোট করে একটা কথা বলি। এক রাজা, সে খুব অহংকারী ছিল, হরিনাম টরিনাম মানত না, সাধু টাধু মানত না, তার প্রচুর টাকা পয়সা প্রপত্তি, বুঝলি বাবা, রাজার তো অনেক টাকা আছে, অহংকার খুব। তুই যেমন হরিনাম শুনতে আসিস, সে হরিনাম শুনতে যায় না।
এক জায়গায় এরকম এই যে বজরংবলী মন্দির যেমন তেমনি একটি গাছের তলায় এক সাধু বাবা, সে প্রতিদিন হরিনাম করছে, 24 প্রহর হচ্ছে। তো সেখানে অনেক লোক যাচ্ছে। রাজা বলছে আমার এত বড় দুর্গা দালান আছে, কেউ আমার বাড়িতে আসে না, আর ওই সাধু বাবার কাছে যায়, কি ব্যাপারটা কি? লাস্টের দিনে মনে মনে ভাবলো তাহলে ওর কাছে যখন যাচ্ছে, ওর কাছে কি আছে, হরিনামে কি আছে, সাধুর কাছে কি আছে, একবার যেতে হয়। তা রাজা যদি যায় তাহলে তো অনেক ভিড় হয়ে যাবে, যেমন এখানে যদি মন্ত্রী আসে তাহলে বিরাট ভিড় হয়ে যাবে না, কি গো, হবে তো? প্রধানমন্ত্রী যদি এখানকে চলে আসে ভিড় হবে তো, হ্যাঁ হয়ে যাবে না? তাহলে হরিনাম হয়ে গিয়ে শুধু প্রধানমন্ত্রীর দিকেই লোকে তাকিয়ে থাকবে। তা রাজা দেখলো এমন করে গেলে তো হবে না, তবে ছদ্মবেশ ধারণ করে যাব। তা রাজা কি করলো, ছদ্মবেশ ধারণ করে, ওমা তোমাদের দেশে এখন আছে এই হ্যারিকেন আছে, হ্যারিকেন জানিস? হ্যাঁ জানিস না? জানিস? হ্যাঁ, হ্যারিকেন কিসে জ্বলে? মিট্টি তেল, তাই তো? হ্যাঁ, কেরোসিন তেলে জ্বলে। তোমা রাজা টর্চ ফচ নেয়নি, হ্যারিকেনটা নিয়ে ধুতি টুতি পরে একটু ছদ্মবেশ ধারণ করে, বুঝলেন, এক পা এক পা করে যাচ্ছে এমন করে। ওইখানে সাধু বাবার কাছে কি আছে, হরিনামে কি আছে আমি শুনবো। আর এদিকে বাবা প্রত্যেকটা মানুষের শত্রু মিত্র সব আছে, দেখবেন শত্রু আছে আর বন্ধু আছে। তা যারা শত্রু তারা মনে মনে ভাবছিল এই হরিনাম শুনতে দলে দলে লোক চলে যাচ্ছে, এই ফাঁকে রাজাকে জয় নিতাই করবো, রাজাকে মেরে দেব। চিন্তা ভাবনা করে কিছু খুনির দল তারা রেডি হয়েছে। রাধে রাধে, আজকে শেষ রাসের দিন, আজকে ভিড়টা বেশি হবে, ওইখানে হরিনাম শুনবে সবাই, আর এই ফাঁকে রাজাকে মেরে দেব। আর রাজা তো ছদ্মবেশ ধারণ করে হ্যারিকেনটা নিয়ে হরিনাম শুনতে যাচ্ছে, আর এরা কালি ঝুলি মেখে, বুঝলেন, এদিকেই জিজ্ঞাসা করছে, মানে রাজাকেই জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারেন রাজবাড়িটা কোন দিকে? হরি বল। দেখুন রাজার তো মনে পাপ নেই, রাজা বলছে শালা আমাকেই জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোন দিকে? ওই দিকে। রাজা একদম সত্যি সত্যি দেখিয়ে দিয়েছে, ওই দিকে যান। হ্যারিকেন নিয়ে যেতে যেতে কি হয়েছে, ওই লোকজন দেখে, জীবনে ধুতি পরেনি তো, একটু অন্যরকম পোশাক পরেছে, ধুতির কোঁচাটা আটকে গিয়ে ধড়াস করে পড়ে গেছে, পড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। যেই রক্ত বেরিয়ে গেছে বলছে, একজন বলছে দাদা আপনার পায়ে লাগলো বোধহয় রক্ত বেরিয়ে গেছে। এ তখন বলছে আমি ভালো কাজ করতে এলাম, সাধু দর্শন করতে এলাম, হরিনাম শুনতে এলাম, আমার রক্ত বেরিয়ে গেল। এ হরিনাম মনে হয় ভালো নয়। রাধে রাধে, এ সাধু মনে হয় ভালো নয়, হরিনামও ভালো নয়, সাধুও ভালো নয়। ভালো লাগছে কথাগুলো, বুঝতে পারছেন? রাধে রাধে, তত্ত্ব জিনিস ভালো করে বুঝতে হবে। হরি বল। এ সাধুও ভালো নয়, হরিনামও ভালো নয়। হ্যাঁ, ধরাস করে পড়ে গেছে, রক্ত চুঁয়ে চুঁয়ে যাচ্ছে। যিনি পাঠক, যিনি কীর্তনিয়া, তিনি বলছে বাবা তোমার লেগেছে, এসো এসো এসো, আমি মুছিয়ে দেবো। বলে না না আপনাকে মুছাতে হবে না, বসো বাবা। তবে তোমায় একটা কথা বলি, কি তোমার আজকে মৃত্যুযোগ ছিল। কীর্তনিয়া কি বলছে, সাধু বাবা কি বলছে, তোমার আজকে মৃত্যুযোগ ছিল, কিন্তু ভগবান যেহেতু তুমি হরিনাম শুনতে এসেছো, তাই একটু রক্ত বার করে তোমাকে মুক্তি দিল। উলুধ্বনি হরিধ্বনি। এখন এদিকে কি ঘটেছে, ওমা রাজার বিছানা কে করবে? রানী করবে না চাকরে করবে? রানী করবে, রানী বিছানা করবে। ওরে বাবা, চাকরে করবে। ইয়েস, পুরনো চাকর আছে যে প্রতিদিন বিছানা করে। এখন সে জানতে পেরেছে যে রাজা আজকে একটু বেড়াতে গেছে, তাহলে মনে মনে ভাবছে মগবলের বিছানা গদি, বাপের কালে কোনোদিন এই সোনার পালঙ্কে শুইনি, আজ যখন রাজা নেই একটু আরাম করেনি। রাধে রাধে, এই আরাম করে নেবে বলে পুরনো চাকরটা চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়েছে।
চাদরটা গায়ে দিয়ে যেই শুয়ে পড়েছে বুঝলেন, ঘুমিয়ে গেছে। আরে এই খুনির দল, হরি বল, দেখুন কার ভাগ্যে কি হয়। রাধে রাধে। খুনির দল মনে করেছে রাজা শুয়ে আছে, শুয়ে আছে। এই বলে ছুরি তরবারি নিয়ে গিয়ে চেঁচামেচি করতে যেতে চেপে ধরেছে মুখটা, চাদরটা চাপা দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি কেউ। পালিয়ে গেছে। রানী টানি ঢুকে বলছে রাজা মারা গেছে, তো চাদর চাপা দিয়া বুঝতে পারছে না কে। কান্নাকাটি করছে সকলে, ওরে বাবা আমাদের রাজা মরে গেল। এদিকে রাজা হরিনাম শেষ হয়ে গেছে, হ্যারিকেনটা নিয়ে ফিরে আসছে। ফিরে এসে যেই দাঁড়িয়েছে, বলে তোমরা কাঁদছো কেন গো, কি হয়েছে? বলে আমাদের রাজা মশাই মারা গেছে। রাজা বলছে আমি তো দিব্যি বেঁচে আছি, তাহলে মারাটা গেল কে? রানীর কাছে গিয়ে বলছে তুমি কাঁদছো কেন? বলে আপনি কে? বলে আমি যেই হই, তুমি কাঁদছো কেন? বলছে রাজা মারা গেছে, দেখতে পাচ্ছ না? দাড়ি দুড়ি সব সরিয়ে নিয়ে বলছে দেখো আমি বেঁচে আছি। তাহলে ওখানে মারা গেল কে? যে দেখে কিনা চাকরটা মারা গেছে। বলে দাঁড়াও, সাধু বাবা কালকি গান ছেড়ে চলে যাবে, দেরি করা চলবে না। মন্ত্রীকে ডাকো, সেনাপতিকে ডাকো, আজ থেকে গিয়ে ওই সাধু বাবার কাছে দীক্ষা নিয়ে আমি হব বৈষ্ণব, আমি হব ভক্ত, আমি হব নিতাই গৌর হরি হরি বল। তাহলে হরি নামে প্রাণ রক্ষা হয়। এরপরেও যদি কৃষ্ণ নাম না করেন, এরপরেও যদি কৃষ্ণকে সেবা না দেন, একটু ভেবে দেখুন, যখন করোনা হচ্ছিল কারো বাবার ক্ষমতা ছিল আপনাকে বাঁচাতে পারে? তাহলে আমার গোবিন্দ ছাড়া কেউ বাঁচাতে পারে না। রাখে হরি মারে কে? তাই কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ নাম ভজ জীব আর সৎ মিছে, পোলাইবার পথ নাই জম আছে পিছে। একমাত্র কৃষ্ণই হলো সব। তাই সকলে মিলে কৃষ্ণ ভজন করুন। হাত তুলুন উপর দিকে, দেখি সকলে হাত তুলুন উপর দিকে, সকলেই, ইচ অ্যান্ড এভরি ওয়ান প্লিজ হাত নামান। তো যারা হাত তুলেনি তাদের জন্য একটা তত্ত্ব বলি, হাত নামান নামান নামান। এই ত্রিভুবনের মধ্যে কে প্রথম এমন করে হাত তুলেছিল? গৌর নিতাই। আচ্ছা বেশ। দ্রৌপদী হাত তুলেছিল। দ্রৌপদী কেন হাত তুলবি না তোরা? এইদিকে তাকা। তার মেয়েগুলোকে আগে জিজ্ঞাসা করছি তোদের কটা করে স্বামী রে? তুই বলবি না একদম। তোর কটা স্বামী মা? আমার মতো ছেলে আছে আমি জানি, বল তোর কটা স্বামী? হ্যাঁ সর্বনাশ করেছি। মা তুই বল তো কটা স্বামী তোর? কটা? একটা? একটা? সর্বনাশ করেছি। তোর কটা রে? দুটো। ওখান থেকে বলছে দুটো, ডাংটা দে। বলে দুটো, খুব মারবে ঘরকে গেলে। আচ্ছা দ্রৌপদী মেয়ে ছেলে না বেটা ছেলে গো? মেয়ে ছেলে। দ্রৌপদীর কটা স্বামী? বলি তোমাদেরও পঞ্চ স্বামী। বলি তত্ত্ব কথা শুনে নাও না, তোমাদেরও পঞ্চ স্বামী। বলি তত্ত্ব কথা শুনে নাও না, বাবা একটা নয় দুটো নয় পাঁচটা, আর ঘরে ঢুকতে দেবে না। আস্তে। কটা স্বামী বললাম? পাঁচটা। কটা স্বামী? সর্বনাশ করেছে। একটা আধটা হলো হতো, পাঁচটা স্বামী। বলে দি, বলি প্রথম স্বামীটাকে জানো? জগৎপতি কৃষ্ণ। দ্বিতীয় স্বামী হলো যে তোমাকে বিয়ে করেছে। আর
তৃতীয় স্বামী হলো সিঁদুর, চতুর্থ স্বামী হলো শাঁখা, আর পঞ্চম স্বামী হলো নোয়া। এই পাঁচটা স্বামী। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। বোঝা গেল আসল স্বামীটাকে? কৃষ্ণ। এই মেয়েগুলো এদিকে শোন, এই যে ছেলেগুলো বসে আছেন এগুলো সব স্বামী নয়, আসামি। আস্তে একটু বিধবা মায়েদের দিকে তাকিয়ে দেখো, চারটে আছে কি? যাকে বিয়ে করেছিল সেও নেই, সিঁদুরে নেই, শাখাও নেই, নোয়াও নেই, চারটে আছে। তাহলে এগুলো সব আসামি। আসল স্বামীকে ভজ গোবিন্দ। শঙ্করাচার্য শেষে বললেন গো ভজ গোবিন্দ কি নাম রে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ। গোবিন্দ কি মহিমা গাগে, गोविंद के महिमा जागे, प्रेम के उस पर भाग लगा के जीवन अपना सफल बना लो, जीवन जीवन अपना सफल बना लो। भज रे हरि का नाम रे, भजो गोविंद भज गोविंद भज गोविंद नाम रे, हरि हरि हरि। गोविंद भज गोविंद भज गोविंद भज गोविंद नाम रे, भज गोविंद। তাহলে গোবিন্দ নাম ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আরেকটা জিনিস, তাহলে দ্রৌপদীর 5টা স্বামী ছিল, এক একজন বিরাট বিরাট যোদ্ধা। তারা কেউ কিন্তু যখন বস্ত্রহরণ হচ্ছিল বাঁচাতে পারল না। দ্রৌপদী দুটো হাত দিয়ে কাপড়টা চেপে আছে। কেন হাত তুলতে হয়? গল্প চলছে, তত্ত্ব চলছে। হাত দুটো চেপে আছে, কেউ বাঁচাতে পারলো না 5টা স্বামী। শেষে একটা হাত তুলে বলছে হে গোবিন্দ আমায় রক্ষা করো। গোবিন্দ এলো না। যেই দুটো হাত তুললো তখন গোবিন্দ কাপড় জুগিয়ে দিল। তাহলে এই জগতে যদি বাঁচাতে পারে গোবিন্দ, দুটো হাত তুলে স্যারেন্ডার করতে হবে। ওরে পুলিশে পিস্তল ধরলে ভয়ে দুটো হাত তুলে দিস, আর যিনি জগৎপতি তার কাছে যদি হাত তুলিস তোর প্রাণ রক্ষা শুধু নয়, তোর জনম ধন্য হয়ে যাবে। তাই একবার দয়া করে আপনি যদি হিন্দু হন তাহলে হাত তুলবেন, আর যদি আপনি বলেন আমি হিন্দু নই, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ইত্যাদি, তাহলে আপনাকে হাত তুলতে হবে না। প্লিজ কৃপা করে একটু হাত তুলুন। কে আনিল রে, হবে নাকি গানটা? হবে নাকি? কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ নাম? সবাই কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ নাম? ওরে কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ নাম? নদিয়া নগরে সচিবতার ঘরে, নদিয়া নগরে সচিবতার ঘরে, নদিয়া নগরে সচিবতার ঘরে উদয় হলো
গানটা ইংরেজিতে 2 লাইন গাইবো? হবে? গাইবো? হু ব্রিং ইট where it was, it's the holy name of Krishna. এই সবাই where it was, it's the holy name of Krishna. You chant Hari Nam, you sing Hari Nam, you chant, you will get lotus feet of Lord Shri Krishna. Who bring it where it was, it's the holy name of Krishna. সবাই where it was, the holy name of Krishna. Where it was, it's the holy name of Krishna.